কেন ইবলিস শুধু মানুষকেই তার প্রধান শত্রু বানালো? অনেকেই বলেন আদম আলাইহিসসালাম সৃষ্টির আগে পৃথিবীতে আরো অনেক মানব সদৃশ সৃষ্টি ছিল, কিন্তু তাদের মধ্যে সেই গভীর আত্মিক নূর ও হৃদয়ের সংযোগ ছিল না, যার মাধ্যমে আল্লাহকে সত্যিকারভাবে চিনতে পারে। তাদের ইবাদত ছিল শুধু বাহ্যিক, কথা ও কাজের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যখন আদম আলাইহিসসালাম সৃষ্টি হলেন, তখন সবকিছু বদলে গেল। আল্লাহ মানুষকে দিলেন এমন এক হৃদয়, যা দিয়ে সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, তার নূর অনুভব করতে পারে। এই শক্তি ইবলিসকে ভয় পাইয়ে দেয়। সে বুঝতে পারে, যদি মানুষ তার হৃদয়ের নূর জাগিয়ে তোলে, তাহলে সে ইবলিসের থেকেও অনেক উঁচু মর্যাদায় পৌঁছে যাবে। সেই কারণেই ইবলিস মানুষকেই তার সবচেয়ে বড় লক্ষ্য বানিয়েছে। আমাদের আসল শক্তি আমাদের দেহে নয়, আমাদের হৃদয়ের ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসায়। যে হৃদয় আল্লাহর স্মরণে ভরে থাকে, তাকে কোনো শয়তান কখনো হারাতে পারে না।